নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এস রয় স্পেশাল গড ফার্মিং চ্যানেল। আজকে যে বিষয়ে কথা বলবো, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি। বিভিন্ন ছাগলের খামার বিভিন্নভাবে তৈরি করেছে, তারা লাভবান হয়েছে, কেউ লস হয়েছে কারুর। যাই হোক, মোটামুটি নানান সমস্যার সম্মুখীন হয়েও অনেকে ছাগল খামার করেছে, অনেকে ছাগল খামার করতে পারেনি, বা অনেকে ঘরোয়াভাবে পালন করেছে, কেউ ঘরোয়াভাবে পালন করতে পারেনি। কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয়। আমাদের উদ্দেশ্য, আমরা কিছু অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক ইনকামের জন্য আমরা ছাগল পালনটাকে দেখব। আমরা ছোট থেকে বড় হওয়াটা ভালো, আমরা বিশাল কিছু অর্থ পাবো এই আশা নিয়ে ছাগল ব্যবসা বা ছাগল খামারে না লাগাটাই ভালো। যে কোনো কাজ করার আগে কখনো বেশি আকাঙ্ক্ষা করাটা যেমন কষ্টের কারণদায়ক হয়ে ওঠে, ঠিক তেমনি কোনো কিছু করার আগে আমরা যদি অনেক কিছু ভেবে ফেলি, সেটাও আবার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তবে এই নয় যে কিছু ভাবাটা অন্যায়। যাই হোক, আমরা তেমনই একটা বিষয় আলোচনা করব। আমরা ছাগল খামার যদি ছোট করেও করতে চাই বা ছোট করে যদি ছাগল পুষতে চাই, তাহলে আমাদের শুরুটা কেমন হওয়া উচিত। বন্ধুরা, আমাদের ছাগল খামার শুরু করতে গেলে প্রথমে একটা ছাগলের জন্য একটা ঘর করতে হবে, নির্দিষ্ট এমন ঘর যেটায় ছাগল মোটামুটি থাকতে পারবে। তবে খেয়াল রাখবেন যে ছাগলটা ঠান্ডা যেন না লাগে। অনেকে বলে যে ছাগল ঘর করতে গেলে বড় পাটাতন দরকার, পাটা ছাড়া হবে না, বাঁশের রেলিং করতে হবে বা রড দিতে হবে, উপরে ফ্যান চালতে হবে না। কিচ্ছু না, এত কিছুর কোনো বিলাসিতার দরকার নেই। আপনি নর্মাল ঘর করুন, মাটিতেও ছাগল থাকে, পাটাতন করলে ভালো হয়, না করলেও ছাগল চলে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি একটা ছাগল ঘর করলেন নর্মাল, যে কটা ছাগল পুষবেন সবসময় খেয়াল রাখবেন যেন তার খাবারটা ঠিকঠাক থাকে। খাবার ছাড়া ছাগল পালন কথা ভাবাটাই অন্যায়, কারণ খাবার না থাকলে ছাগলের চেহারাটা ঠিক থাকবে না। অতএব খাবারটাকে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আমি ছাগলকে কী খাওয়াবো, সেই দিকটা খেয়াল করে তবেই আপনার ছাগলের সংখ্যা বাড়ানো বা কমানো উচিত। দেখা যাচ্ছে আপনি ছাগল 10টা পুষলেন, অথচ খাবার আপনার কাছে 5টার খাবার আছে। আপনি 10টা পুষলেন, 10টার খাবার 5জনকে খাওয়ালেন, তাহলে পেট ভর্তি হবে। যখন 5টার খাবার 10জনকে খাওয়াবেন, তখন কিন্তু চেহারা ভেঙে যাবে। অতএব মাথায় রাখতে হবে। তাহলে এক ঘর হলো, খাবার হলো। এবার দেখবেন আপনি যখন ট্রিটমেন্টটা কী করবেন রোগ ব্যাধি হলে, এই জন্য আপনাকে একটু চেষ্টা রাখতে হবে আগাম কিছু একটা প্রশিক্ষণ নিয়ে রাখতে। প্রশিক্ষণ, আপনি যদি ছাগল পালন প্রশিক্ষণ নিয়ে থাকেন, সেখানে বেসিক একটা ট্রিটমেন্ট কিন্তু ছাগলের বা চিকিৎসা একটা শেখানো হয়। বেসিক হলেও কিন্তু আপনার এটা অনেকটা ফলপ্রসূ বা কাজে লাগবে। যেমন সর্দি কাশিতে কী করব, জ্বর হলে কী করব, হঠাৎ ছাগলের লাগলে কী করব, কৃমির ওষুধ কোন টাইমটা খাওয়ানো ভালো, কৃমি ওষুধ খাওয়ানোর আগে বা পরে কী ওষুধ দেওয়া ভালো, কোনো গাভীন ছাগলকে কী কী ওষুধ দেবো আর কী কী ওষুধ দেবো না, কোনো বাচ্চা ছাগলের ট্রিটমেন্ট কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু আপনি ছাগল ট্রেনিং করলে এগুলো অনেকটা জানতে পারবেন। যাই হোক, তাহলে আপনার কী লাগছে, ঘর হলো, ছাগলের খাবার হলো, একটা ট্রেনিং হলে বেটার হয়। ছাগল পালনের আগে একটা ট্রেনিং ছোটো করে নেওয়া দরকার। তারপরে আপনি কতগুলো ছাগল রাখবেন, কতগুলো ছাগল রাখবেন না, সেটা আপনার উপর ডিসাইড করতে হবে। কেমন না, দেখতে হবে আপনার প্রতি বছর বড় না করে ফার্মটাকে 40-50টা না করে আপনাকে ট্রাই করতে হবে। যদি ছোটো খামারি হয়ে থাকেন, তাহলে চেষ্টা করুন বাচ্চা আপনাকে বিক্রি করে দেওয়ার। 5টা ছাগল থাকলো, যদি 5টা বাচ্চা হয় বা 10টা বাচ্চা হয়, তাহলে আপনি বাচ্চা সব ছেড়ে দিন। আপনার বাৎসরিক যে আয়টা আসবে, এটাই আপনার প্রফিট। এর পিছনে যে আপনি খাটছেন, ঘাস দিচ্ছেন, এটা আপনাকে রুই হিসাবে ধরলে তাহলে আপনি লাভ দেখতে পারবেন না। তাহলে আপনাকে সারা বছরে যদি 5টা ছাগল, যদি 5টা বাচ্চা হয়, এটাই প্রফিট। যদি 2,500 টাকা করে ধরি, যেটা আসবে সেটা আপনার লাভ। এই বকরির ক্ষেত্রে ধরে বলেছি 2,500 টাকা, খাসি হলে অনেক দাম বাড়বে। যাই হোক, তাহলে এইভাবে কিন্তু যদি শুরু হয় ছাগলের খামারটা, আমার মনে হয় কিছুটা হলেও আর্থিক দিক থেকে একটু স্বাবলম্বী হবে, অনেকটা হেল্প পাবে। যে আহামরি আপনি 50টা 40টা নিলেন, করবেন নইলে করতে পারবেন এমন দরকার নেই, 5-7টা নিয়েও করতে পারেন। খেয়াল রাখতে হবে যেগুলো বললাম আপনাদের, ঘর, খাবার, ছাগলের হালকা ট্রিটমেন্ট, কৃমির ওষুধটা টাইম টু টাইম। গাভীন ছাগল হলে তার একটা ট্রিটমেন্ট আলাদা, বাচ্চা ছাগল হলে আলাদা ট্রিটমেন্ট, এবং পায়খানা হলে আপনার দেখতেই হবে একটু ঘরোয়া ট্রিটমেন্ট। এক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণ ছাগলের ট্রিটমেন্ট হয়ে যায়।
এর এলাওয়া বা আপনার এর বেশি আপনার কোনো কিছু করার দরকার নেই, এইভাবেই ঠিক আছে। আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।